ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, তবে ইসরায়েল এর কিছু প্রতিহত করেছে বলে দাবি করছে। পাশাপাশি তেহরানেও বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শনিবার 14 জুন প্রথম প্রহরে উভয় দেশ পরস্পরের বিরুদ্ধে এ হামলা চালিয়েছে। ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। তেল আবিবের আকাশে কালো ধোঁয়া দেখা গেছে। এদিকে ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নইলে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এখনই উত্তেজনা প্রশমনের জন্য ইরান ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের হামলায় দেশটির সশস্ত্র বাহিনী প্রধান ও রেভলিউশনারি গার্ড প্রধান সহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করে ইরান। শুক্রবার 13 জুনের ওই হামলার পর ইরান পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরায়েলের মোট 3টি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। পাশাপাশি 2 জন ইসরায়েলি পাইলটকে আটক করারও দাবি করা হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমসের খবরে সেনাবাহিনীর বিবৃতির বরাতে দাবি করা হয়েছে, সর্বশেষ শনিবার ভূপাতিত করা হয়েছে একটি যুদ্ধ বিমান। এছাড়া শুক্রবার 2টি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়। 3 যুদ্ধ বিমানের পাইলটদের মধ্যে একজন নিহত হয়েছেন বলে ধারণা করা হয়, অন্য 2 জন ইরানের হেফাজতে রয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলের হামলার পর তার দেশকে ধৈর্য ধারণের আহ্বান জানানো অযৌক্তিক। তিনিও তার দেশের পক্ষ থেকে দৃঢ় জবাব দেওয়ার উপর জোর দিয়েছেন। ইসরায়েলকে লক্ষ্য করে 2 দফায় প্রায় 100 ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। ইসরায়েলের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রাই এ তথ্য দিয়েছেন। তবে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি দাবি করেছেন যে ইরানের ছাড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই তারা প্রতিহত করতে সক্ষম হয়েছেন। তবে বিভিন্ন স্থানে হামলায় অন্তত 40 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে একজন মারা গেছে বলে খবর দিচ্ছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, ইরান আবার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এমন সতর্কতা পাওয়ার পর দেশটির বিভিন্ন জায়গায় অ্যালার্ট বা সতর্কতা দেওয়া হচ্ছে। হামলা প্রতিহত করতে এবং হুমকি সম্পূর্ণ নির্মূল করতে যা করা দরকার সেটি করা হচ্ছে বলে তাদের বিবৃতিতে জানানো হয়েছে। তবে আরেকটি পোস্টে বলা হয়েছে, সুরক্ষিত এলাকায় আশ্রয় নেওয়া লোকজন অন্যত্র যেতে পারে, যদিও তাদের কাছাকাছি থাকারই পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে একাধিক হামলার বিষয়টি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী নিশ্চিত করেন। হামলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, রেভলিউশনারি গার্ডের কমান্ডার হোসেন সালামি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF বলছে, ইসরায়েলের হামলায় ইরানের 9 জন পরমাণু বিজ্ঞানী এবং বিশেষজ্ঞকে হত্যা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজ বলছে, ইসরায়েলি হামলায় দেশটিতে 78 জন নিহত ও 329 জন আহত হওয়ার তথ্যও জানানো হয়েছে। ইরানে হামলার পরপরই পাল্টা হামলার শঙ্কায় নিজ দেশে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েলি সরকার। এদিকে তেহরানে হামলার জবাবে ইরান ও ইসরায়েলে পাল্টা হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে জেরুজালেমের সুপার শপগুলোয় দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানি। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ। আর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।